এডুকেশন ইজ দ্য ট্র্যাপ। বাংলাদেশে কেন দিন দিন এত বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে? এই প্রশ্নটা আমি আপনাকে করলাম। আপনি বলুন তো, কেন দিন দিন বাংলাদেশে এত বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে? এখন অনেকেই বলবেন চাকরির অভাব, কিন্তু চাকরির অভাবটা আসলে কেন তা কি বলতে পারবেন? জানি এখন অনেকেই অনেক কিছু ভাবতেছেন, কিন্তু আপনারা ভুল। বাংলাদেশের বেকারত্বের হার বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো বাংলাদেশের এডুকেশন সিস্টেম, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সমাজ। আচ্ছা, মনে করুন একটি বাচ্চা খুব ভালো ক্রিকেট খেলে, কিন্তু তার পড়াশোনাতে মনোযোগ বসে না। এই কথাটা সে যদি তার বাবার কাছে গিয়ে বলে যে বাবা, আমি খুব ভালো ক্রিকেট খেলি আর আমার পড়াশোনাতেও মনোযোগ বসে না, তুমি আমাকে একটা ভালো ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দাও, ইনশাল্লাহ আমি একদিন জাতীয় দলে খেলব। আপনি এখন ভাবুন, ছেলেটির বাবা ছেলেটিকে কি বলবে? আদতেও কি তাকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেবে তো নাই, উল্টে আরও ছেলেটাকে আঘাত করবে, মারবে। এর ফলে ছেলেটি বাধ্য হয়ে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে পড়াশোনা করবে, কারণ ওই যে তার পড়াশোনায় মনোযোগ বসে না। এতে করে তার পড়াশোনাও হবে না, ক্রিকেট খেলাও হবে না। এখন আপনারা ভাবতে পারেন এখানে আসলে এডুকেশন সিস্টেমের কি দোষ? এখানে দোষ তো হলো আমাদের পিতামাতার। হ্যাঁ, এখানে আমাদের পিতামাতারও দোষ আছে, কিন্তু অধিকাংশ দোষ এডুকেশন সিস্টেমের। কারণ আগের যুগের মানুষ যখন কৃষিকাজ করতো, তেমন পড়াশোনা করতো না, তখন এডুকেশন সিস্টেমটি মানুষকে ভুলভাল বুঝিয়েছে। তখন মানুষকে বুঝিয়েছে যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি চাকরি করতে পারবা, এই কৃষিকাজ তোমার করতে হবে না। তখন থেকেই ধীরে 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 আমাদের এডুকেশন সিস্টেম মানুষকে এমনভাবে বুঝিয়েছে যে পড়াশোনা করে শুধুমাত্র চাকরিই করতে হবে, চাকরি না করতে পারলে পড়াশোনা করা বৃথা। তাই সবাই পড়াশোনা করে শুধুমাত্র চাকরির পেছনে ছুটতেছে এবং বেকারত্বের হার দিনে দিনে বেড়ে চলেছে। তো এখানে আপনি দোষটা আসলে কাকে দেবেন? পিতামাতাকে, সমাজকে, নাকি এডুকেশন সিস্টেমকে? কমেন্ট করে জানাতে পারেন।